হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়াজাহাট অফিস সেন্টার থেকে সোহাম বলতেছি। আজকের টপিকটা হচ্ছে হাই প্রফেশনের বিষয় নিয়ে কিছু কথা হবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওটা আপনার কাছে চলে আসে। তো হাই প্রফেশনের বিষয় বা কিছুদিন বন্ধর আগে আমাদের বাংলাদেশের জন্য অনেকভাবে হাই প্রফেশনের বিষয় চালু হয়েছে, লোক আনতেছিল। কিছু পরিমাণ টাইপিং সেন্টারে কিছু মানুষ আছিল যারা ফেক, ডুবলি অথবা নকল সার্টিফিকেট তৈরি করে লোক আনছিল। আনার পরে লোকগুলো বাইরে ছাড়ে দিয়েছিল, ফ্রি ভিসার কথা বলে বাইরে ছাড়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে কিছু কিছু লোক, সব তো আর মনে শিক্ষিত না, অনেক মানুষ আছে বিল্ডিং কনস্ট্রাকশন কাজে গেছে, অনেক আছে অন্য অন্য কাজে গেছে। এখন কোনোটা সমস্যার কারণে এদের আইডিগুলো চেক করা হয়েছে। চেক করার পর দেখতেছে এদের স্টার দেখতেছে কি কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। তো এখন এদের পিছিয়ে বাড়ে গেছে, এখন এরা নিজের সেনিচার বন্ধ করতে জানে না। তাহলে এখন সরকার এটা কমিটি করে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরিক্ষেত্রে কীরকম বন্ধ, অর্থাৎ আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা রিজেক্টেড আসতেছে, ভিসা দিচ্ছে না। তারপরও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের ভিসা হচ্ছে, অর্থাৎ 100% কাজের মধ্যে 30% হচ্ছে, 70% রিজেক্ট আসতেছে। তো 30% যেগুলো হচ্ছে এগুলো একটু প্রাইস বেশি, অর্থাৎ এক্সট্রাভাবে এটা ওয়াস্তা দিয়ে করা লাগে। তো আমরাও মোটামুটি কিছু ভিসা আনতেছি বাংলাদেশ থেকে লোক সরাসরি। তো এগুলো হাই প্রফেশন ভিসা দিই, আর প্রাইসও বেশি। আর এখন বর্তমানে যাদের সার্টিফিকেট আছে এরও আসতে পারতেছে না, কারণ আগে আগে কপি করছে, কপি করার পরে মানুষের এদের হুকুমতের এখন কী হয়ে যাচ্ছে, রিজেক্ট দিচ্ছে। তো যাদের সার্টিফিকেট আছে তারাও পাচ্ছে না, এখন আসার জন্য চেষ্টা করতেছে, তারাও এখন কি ব্যর্থতা হয়ে গেল। আর দ্বিতীয়ত খোলা আছে যে ফ্রি জোনের বিষয়, বাই 80% ফ্রি জোনের বিষয় হচ্ছে। ফ্রিজের বিষয় কখনো বন্ধ হয় না, কারণ এটা আলাদা ডিপার্টমেন্ট। ফ্রিজের বিষয় হচ্ছে, কিন্তু ফ্রিজের বিষয় হলে কী হবে, 80% মানুষ কোম্পানিতে কাজ করতে আসে, অর্থাৎ ক্লিনিংয়ের কাজ, নট ফ্যাক্টরি প্যাকিংয়ের কাজ, 1200 টাকা বা 1500 টাকা স্যালারি আসলে ওদের কোম্পানি আন্ডারে কাজ করা লাগে। আর 10% মতো কিছু লাইসেন্স আছে ফ্রি জোন থেকে, লাইসেন্স করে ভিসা লাগানোর পরে বাইরে ছাড়িয়ে দিতে হবে। বাইরে ছাড়লে কী হবে, আপনি বাইরে কাজ করতে পারেন না, কারণ ফ্রি জোনের আইডি কার্ড দিয়ে আপনি বাইরে কাজ করতে গেলে আপনার অ্যাপ্রুভাল পেপার হবে না, যেটাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে। তো আপনি অন্য একটা দোকানে কাজ করবেন, আপনাকে একটা পারমিশন পেপার দেবে, ওটা আপনি হবে না, কারো হবে না। ফ্রি জোনের ভিসা আলাদা, ডুবের ভিসা আলাদা, ডিপার্টমেন্ট আলাদা আলাদা। তো আপনি ওই ফ্রি জোন থেকে ভিসা নিয়ে আপনি বাইরে কাজ করার জন্য আসলেন, আসার পর কী হবে, আপনার তো কোনো জায়গায় কাজ করতে গেলে আপনার টেনশন থাকে, কোন সময় আপনি ধরা খান, কোন সময় আপনাকে সিআইডি হামলা করে। আমি আবারও বলতেছি, যারা এখনও কানুনের আয়ত্ত পড়ছেন, যাদের ভিসা ফাইন আছে, যারা ক্যান্সেল হওয়ার পর ফাইন আছে, তারা যদি অবহেলা করবেন না। পাসপোর্টে কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের টাইপিং সেন্টারে যোগাযোগ করেন বা অন্য একটা টাইপিং সেন্টারে যখন পাবেন আপনার পাসপোর্টটা সমাধান করে ফেলেন। আর পাসপোর্ট হয়ে গেলে ভিসা যখন একটা জায়গায় ভিসা করে ফেলেন, আমরাও ফ্রি ভিসা দিচ্ছি গ্যারান্টি সহকারে, বাইরে কাজ করার জন্য নিচে ফেভারও দিচ্ছি। তো বসে থাকবেন না, যেহেতু আগে ভিসার সময় 1 মাস, এদিকে সময় আছে প্রায় 35 দিনের মতো সময় আছে। অবহেলা করবেন না, সুযোগটা ছাড়বেন না, কারণ এই 2018 সালে একবার সুযোগ পাইছি, এখন 2024-এর মধ্যে একবার সুযোগ, এরকম সুযোগ আর পাবেন না। অবহেলা না করে, অবজ্ঞা না করে আপনারা যত শীঘ্রই পারেন আপনাদের বিষয়টা চেষ্টা